রক্তিম স্যার আমি না 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 মু রক্তিম স্যার লই মু লালন আছি কিন্তু আপনাকে তো একদম রক্তিম স্যারের মতো হুবহু দেখতে কিন্তু মু রক্তিম স্যার লই ওরা বাইরে গেছে কিছু যদি কথা থাকে তুই মুখে বল মু বলে দেব আমি রিটা দেববর্মন ফার্মাসিউটিক্যালসের নতুন এমপ্লয়ি মিস্টার ঘোষ আমাকে বলেছিলেন বাড়িতেই টাকাটা দিতে আসতে এই ব্রিফকেসটা আপনি একটু রক্তিম স্যারকে দিয়ে দেবেন প্লিজ ঠিক আছে কিন্তু জড়িবুটি ম্যাডাম তো তখন ফোনে বলেছিল কাল রক্তিমবাবু অফিসে গিয়ে টাকাটা নিবে তাহলে আবার বাড়িতে টাকাটা পাঠিয়ে দিল কেন আচ্ছা ঠিক আছে মু দিয়ে দেব তুই এত দূর থেকে এলি এটা দেওয়ার জন্য তার জন্য অনেক ধন্যবাদ না না ধন্যবাদ বলার কি আছে এটা তো আমার কাজ ঠিক আছে বলছি একটু জল পাওয়া যাবে ও জল হ্যাঁ পাওয়া যাবে আসলে বাড়িতে কেউ লাই তো এই জন্য তোকে ভেতরে ডাকি লাই একটু কাম কর তুই ভিতরে আয় ভিতরে আয় ম্যাডাম আয় ভিতরে আয় তুই ভিতরে আয় তুই এখানে দাঁড়া মু জলটা নিয়ে আসছি ঠিক আছে ওরা সবাই বাইরে খেতে গেছে কি জন্য কেউ লাই বাড়িতে এলে জলটলে থ্যাংক ইউ সো মাচ কি গরম পড়েছে তাই না অনেক রাত হয়ে গেছে তুই একলা মেয়ে ছেলেটা আছিস গাড়ি ঘোড়া পেতে তোর অসুবিধা হবে তুই এবার চা কি রে বাবা এই লোকটা তো কিছুতেই বলছে না উল্টে তাড়াতে চাইছে আমার হ্যাঁ ঠিকই বলেছেন এখন তো চলে যাওয়াই উচিত কিন্তু তার আগে না আমাকে একটু ওয়াশরুম যেতে হবে প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড এইক্ষণ বাড়িতে কেউ লাই আর ঘরে নিয়ে যাই একে অন্য কারোর ঘরে ঢোকা তো ঠিক হবে না একটা কাজ করি মোর ঘরেই নিয়ে যাই আচ্ছা তুই মোর সাথে আয় এটা মুখে দিয়ে দে মু রেখে দিচ্ছি রিশু আর ছোট মেয়ে রেস্টুরেন্টেও পৌঁছে গেছে তুমি এত স্লো স্লো কেন গাড়ি চালাচ্ছ বলো তো না সত্যি রিকু একটু ফাস্ট চালাও না আসলে তুমি যখন থেকে বলেছো না আমরা চাইনিজ খেতে যাচ্ছি আমার না প্রচন্ড খিদে পেয়েছে আরে হ্যাঁ এই তো কাছেই রেস্টুরেন্ট এক্ষুনি পৌঁছে যাবো হ্যালো আমি পৌঁছে গেছি কি কি বলছো কি ঠিক আছে আমরা এক্ষুনি আসছি আচ্ছা আমি গাড়ি ঘোরাচ্ছি এক্ষুনি গাড়ি ঘোরাচ্ছি ওকে 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 রাখো রাখো ফোনটা রাখো কি হলো রক্তিমবাবু আপনি গাড়ি ঘোরাচ্ছেন কেন সিকিউরিটি ফোন করেছিল অ্যাকচুয়ালি আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে নাহলে লালন একটা মেয়ের জীবন একেবারে শেষ করে দেবে এ রক্তিমবাবু তুই কি বলছিস বলতো লালন একটা মেয়ে সর্বনাশ করে দেবে মানে লালন আবার কোন মেয়ে সর্বনাশ করবে মুই এসব কথা কিছু বিশ্বাস করি লাই রক্তিমবাবু হয়েছেটা কি লালন তো বাড়িতেই নেই ও তো গ্রামের বাড়ি গেছে তাহলে ও কি করে লালন গ্রামের বাড়িতে যায়নি ও বাড়িতেই আছে আমাদের বাড়িতে আছে আর একটা মেয়ে এসেছে আর ওই সিকিউরিটি একটা চিৎকারের আওয়াজ পেয়েছে আমি বুঝতে পারছি না কি ব্যাপার আমাদের বাড়ি গিয়ে একবার দেখতে হবে এই ওর তুই ঋষভদের ফোন করে বল যে ওরাও যেন গাড়ি ঘোরায় ওকে ও ম্যাডাম ও ওখানে বাথরুম আছে যা করার কুড়েলে মু নিচে আছি হয়ে গেলে তুই নিচে চলে আসিস ঠিক আছে ম্যাডাম কোথায় যাবেন আপনি কোথাও গেলে তো চলবে না এখন আমার সাথে এখানে থাকতে হবে। কি করছিস কি আরে ম্যাডাম
ছাড়বো কেন? আরে আমরা একসাথে এখানে থাকবো। আরে ম্যাডাম, বুঝো আরে কথাটা। আরে কেউ দেখে ফেলবে। আরে ম্যাডাম, কেউ দেখবে না, এখানে শুধু আপনি আর আমি, ম্যাডাম না, কেউ দেখবে না, বিশ্বাস করুন। ম্যাডাম, 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 বলছি ম্যাডাম, ম্যাডাম কি করছিস ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, আরে বজরং বলির ভক্তি আছি। অমৃতা, রোজুকে উপরে রেখে এসো। আমি দেখছি এদিকে কি সমস্যা হয়েছে। গোবিন্দ, কি হলো কি? তুমি আমাদের তাড়াহুড়ো করে ডেকে পাঠালে, এখানে তো কেউ নেই দেখছি। আর কোথায় লালন আঙ্কেল, কোথায়? আর মেয়েটাই বা কোথায়? ছিল স্যার, এইখানেই ছিল, তাই তো ফোন করতে বাধ্য হলাম। আরে ছিল তো, দুটো মানুষ কোথায় উধাও হয়ে গেল বলো তো? কেউ আছো, বাঁচাও! শুনতে পাচ্ছ আওয়াজটা? লালনদার ঘর থেকে আসছে না? এক্স্যাক্টলি। আরে ম্যাডাম কি করছিস কি? আরে কি করছেন কি আপনি? ছেড়ে দিন আমায়! কেউ আছো, বাঁচাও! আরে তুই তো মুখে ধরে রেখেছিস, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। কি করছেন কি আপনি? আরে! আপনি কেন এরকম করছেন আমার সাথে? কেউ আছো, বাঁচাও! আমি কিন্তু পুলিশে যাবো। আপনি এটা করতে পারেন না আমার সাথে। লালন! ম্যাম, স্যার, দেখুন না, ও ঘরে ঢুকে আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে। আমাকে ঘরে ঢুকে ও আমার জামা কাপড়ে হাত দিয়ে- না না না, ও মিথ্যা কথা বলছে। ও ও জড়িবুটি ম্যাডাম, ও মিথ্যা কথা বলছে। মোর গায়ে হাত দিলাই। ও রক্তিম বাবু, মোর কথা বিশ্বাস করো। মোর হাত দিলাই গায়ে, ও মিথ্যা কথা বলছে। স্যার, আপনি হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালেন আজকে? রিটা, আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। শুনলাম তুমি নাকি একটা ফ্ল্যাট কিনতে চাইছো রিসেন্টলি। তার জন্য ইউ নিড এ লট অফ মানি, রাইট? হ্যাঁ, অনেক টাকা দরকার। তোমাকে এই কোম্পানিতে পার্মানেন্ট হতে হবে, স্টেপ বাই স্টেপ ওপরে যেতে হবে, প্রমোশনস পেতে হবে। কি তাই তো? তার জন্য একটা আমার কাজ করে দিতে হবে, ব্যাস। কি করতে হবে স্যার, আপনি বলুন। আমার বাড়িতে গিয়ে তোমাকে ইজি। ডান স্যার, আপনি শুধু আমায় বলুন কবে কোথায় যেতে হবে। দ্যাটস লাইক আ গুড গার্ল। স্যার, স্যার আপনি আমাকে প্লিজ বাঁচান স্যার। ওকে দেখতে পুরো আপনার মতো। আমি বুঝতেই পারিনি ওটা আপনি নন। ও আমাকে বিভিন্নভাবে কথা বলে, কথার জালে ফাঁসিয়ে এই ঘরে নিয়ে এসছে স্যার। আর ও আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে দিয়েছে। ও মাই গড। হ্যাঁ স্যার। ম্যাডাম, ম্যাডাম, আপনি আপনি প্লিজ এটা হতে দেবেন না ম্যাডাম। আপনি প্লিজ কিছু একটা করুন। আপনি পুলিশ ডাকুন ম্যাডাম, আপনি পুলিশ ডাকুন। হ্যাঁ ম্যাডাম, ও আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। আমি পুলিশকে সব বলতে চাই, ও কি কি করেছে আমার সাথে। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ। ম্যাডাম, আপনি জানেন ও আমার সাথে কি অসম্ভব। লালন এরকম কিচ্ছু করতে পারে না। ওর নামে আর একটা ফালতু কথা শুনতে চাই না। ঠিক বলেছে ডালি, একদম ঠিক বলেছে। লালন এই কাজটা করতেই পারে গ্লাই। ম্যাডাম, আপনি একটা মেয়ে হয়ে আমার কথা বিশ্বাস করবেন না? না, করবো না। কারণ সবসময় চোখে যেটা দেখা যায় সেটাই সত্যি হবে তার কোনো মানে নেই। এই শিক্ষা আমি আগেও পেয়েছি। তো এবার কিছু বলার আগে আমার তোমার সাথে কথা আছে। বাইরে এসো। স্যার, বলছি ম্যাডামকে তো বিশ্বাসই করানো যাচ্ছে না। ডালিকে যেমন করে কনভিন্স করতে হবে। পুরো খেলাটা খেলে লাস্টে সে এন্ড রেজাল্ট 0 হতে পারে না।
এবার বলো কি বলবে। আগে বলো এখানে আসার পর ঠিক কি ঘটেছিল। ম্যাডাম ম্যাডাম আমি তো শুধুমাত্র ডিলের টাকাটাই দিতে এসেছিলাম। ব্রিফকেসটা নিয়ে আমি চলেও যেতাম, কিন্তু তখন ওই লোকটা আমায় আটকায়। প্রথমে ও রক্তিম স্যার সাজার ভান করছিল। আমি বুঝতে পারিনি যে এটা স্যার নন, কারণ দুজনের চেহারা কথা বলা একদম এক। এ মেদ কেন তুই মিথ্যা কথা বলছিস বারবার? হ্যাঁ, মু তো প্রথমেই তোকে বললাম মু রক্তিম বাবু লই। মু বললাম ওরা সবাই বাড়ি থেকে চলে গেছে, অনেক রাত হয়েছে, তুই চলে যা। কিন্তু কেন কেন তুই বারবার করে মিথ্যা কথা বলছিস বলতো? ও মিস্ত্রি বল না, মিথ্যা কথা বলছে। দাঁড়াও, প্রথমে আমরা একবার শুনে নি রিটা কি বলতে চাইছে। রিটাকে বলতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত, তাই না? রিটা প্লিজ। রক্তিম স্যার, ওই লোকটার উদ্দেশ্য শুরু থেকেই ঠিক ছিল না। ও আপনার মতো করে কথা বলছিল, আপনার নকল করছিল। ও আমাকে ডিনারের অফারও করেছিল, ভালো ভালো কথা বলে আটকেও রেখেছিল। তারপর নিজের ঘরে নিয়ে গিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে। অসম্ভব। লালন এই কাজটা কোনোদিনও করতে পারে গলাই। লালন কোনোদিনও কোনো মেয়ের গায়ে অসৎ উদ্দেশ্যে হাত দিতে পারে গলাই। এ ঢালি, তুই তো জানিস লালন কেমন। না না, এমন কাজ লালনদা করতে পারে না, আমি বিশ্বাস করি না। আমরা কেউ বিশ্বাস করি না। আপনারাই বলুন, একটা মেয়ে কখনো নিজের মান সম্মান নষ্ট হওয়া নিয়ে মিথ্যা কথা বলতে পারে? আগে বলো টাকা নিয়ে তুমি এই বাড়িতে এসেছিলে কেন? রক্তিম স্যার তো মিস্টার ঘোষকে ফোন করে বলেছিলেন যে এই টাকাটা আমাকে এখানে দিয়ে পাঠাতে, তাই এসেছি, তাহলে আসতাম না। হোয়াট ননসেন্স! হ্যাঁ, আমি তো ফোনই করিনি। এই তো প্রমাণ হয়ে গেল, এই মেয়েটা মিথ্যাবাদী। না, আমি মিথ্যা কথা বলছি না। আমাকে মিস্টার ঘোষ পাঠিয়েছে। আপনাদের বিশ্বাস না হলে ওনাকে ফোন করুন। ওকে ওকে, রাইট, ফোন করছি। লিসেন টু দিস। হ্যাঁ রক্তিম বলো। ঘোষবাবু, বলছিলাম যে আমি কি আপনাকে ফোন করেছিলাম এই ডিলের টাকাটা দিতে আসার ব্যাপারে? হ্যাঁ, তো তুমি তো ফোন করেছিলে আমাকে। এক্স্যাক্টলি কটার সময় ফোন করেছিলাম বলতে পারবেন? হ্যাঁ ওই তো দুপুরবেলা নাগাদ। কেন জিজ্ঞেস করছে বলো তো? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি কারণ ওই আমি এক্স্যাক্টলি জানতাম না যে বাড়িতে টাকাটা দিতে আসবে না আমাকে অফিসে গিয়ে টাকাটা নিতে হবে, সেই ব্যাপারে তো আমি ক্লিয়ার ছিলাম না। হ্যাঁ ঘোষবাবু, মানে আমি রক্তিমবাবুকে বলতেই ভুলে গেছিলাম যে অফিসে টাকাটা নিতে যেতে হবে। তাহলে তো রক্তিমবাবু ফোন করার কথাই নয়। কি বলছো ডালি? আরে রক্তিম তো আমাকে ফোন করেছিল, আমি সত্যি কথা বলছি। আচ্ছা বেশ, তো আমার কিংবা রক্তিম কারোর একটা ফোনের কল রেকর্ড চেক করলে তো প্রমাণ হয়ে যাবে। রক্তিম আমাকে পরিষ্কার ফোন করে বললো যে ঘোষবাবু আপনাকে টাকাটা নিয়ে আসতে হবে না, আপনি ওই রিটার হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দিন। এক সেকেন্ড, না আপনার ফোনটা একটু দিন। হ্যাঁ, আপনার ফোন থেকে তো ঘোষবাবুর ফোনে ফোন গেছিল। হাউ স্ট্রেঞ্জ, বাট হাউ ইজ দিস পসিবল? আমি তো ফোন করিনি। রক্তিম, তুমি তো আমায় ফোন করেছো, তুমি কেন বলছো তুমি ফোন করোনি? তুমি আমাকে ফোন করলে, তোমার সাথে আমার ফোনে অনেকক্ষণ কথা হলো, ইভেন তুমি ওই লালনের মতো গলা করে কথা বললে। তখন আমি তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি লালনের মতো কথা বলছো কেন? তুমি এটাও মজা করে বললে যে দেখুন আমাদের দুজনের তো অনেকই মিল রয়েছে, তাই এখন আমাদের ওই আদব কায়দা কথাবার্তা চাল চলন সবই মিলেমিশে একই রকম হয়ে গেছে। তোমার কি কিছুই মনে পড়ছে না এই কথাগুলো? এই এক মিনিট, ফোনটা তো ভাইদার কাছে ছিল না। হ্যাঁ, ওই লালন দাই তো ওর ঘর থেকে ফোনটা এনে দিল, তাই না? ডালি কি প্রবলেম হয়েছে বলো তো? এনিথিং রং? ঘোষবাবু, আমি পরে আপনার সাথে কথা বলছি, পরে সবটা বলছি, এখন রাখছি। লালন, লালন, তোমার তো বাড়ি যাওয়ার কথা ছিল, তুমি গেলে না কেন? আর এই গোবিন্দদাকেই বা তুমি বাড়ি পাঠাতে চাইলে কেন?
আরে মোর তো গ্রামে যাওয়ার কথাই ছিল না। মু তো বলেছিলাম এই কথাটা যাতে তোরা নিজেদের মধ্যে ভালো একটা সময় কাটাতে পারিস। আর ও গোবিন্দ তো নিজে এসে মোর কাছে বললো যে ওর মেয়ের শরীরটা খারাপ আছে। মু বললাম যে যা তুই গ্রামে যা। ও তোদের বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া, এই গোবিন্দ, ও গোবিন্দ, এখানে আয়, এখানে আয়। তুই মুখে বল, তুই নিজে বলেছিলিস কিনা যে তোর মেয়ের জ্বরটা হয়েছে, তোর মেয়ের শরীরটা খারাপ, তুই গায়ে যেতে চাস, তুই বলেছিলিস কিনা বল? আমি বলেছিলাম আমার মেয়ের জ্বর হয়েছে, সাথে আমি এটাও বলেছিলাম আমি ফিরে আসবো, কিন্তু লালনদা বারণ করলো, বললো তোকে ফিরে আসতে হবে না। কিন্তু আমি তাও ফিরে এসেছিলাম। ফিরে এসে দেখি বাড়ির ভেতর থেকে চিৎকারের আওয়াজ হচ্ছে। তখনই আমি ফোন করে জানাই। কি বলছিস কি? ওর মাথাটা খারাপ হয়ে গেছে। এক সেকেন্ড। তুমি আগে বলো, তুমি এই জামাটা পরেছো কেন? এটা তো রক্তিমবাবুর জামা। মানে এই জামাটা তো তুই মুখে পরতে বলেছিলিস, তুই মুখে দিয়েছিস এই জামাটা। গোবিন্দ তো মুখে বললো যে তোর ঘরে আছে ও জামাটা, মু যাতে পরে নি, তাই জন্য মু পড়েছি। কিরে, ও তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, ওদেরকে বল, তুই এর বলিস নি? ওই আমি তো আপনাকে এসব কিছু বলিনি। মিথ্যাবাদী কোথাকার! কেন বলছিস মিথ্যা কথা? কেন বলছিস? কি করছো? ম্যাডাম ও কিন্তু আমাকে একটা কথা বলেছিল, যেটাতে আমি রাজি হইনি বলে ও আমার উপরে চড়াও হয়। কি কথা বলেছিল আমি যদি রক্তিমবাবুর নামে মিথ্যে কমপ্লেন করি যে উনি আমাকে রেপ করতে চেয়েছেন, তাহলে উনি আমাকে নাকি অনেক অনেক টাকা দেবেন। কারণ রক্তিমবাবু যদি জেলে যায় তাহলে উনি এই বাড়ি আর আপনাকে পাবেন। আর আমি যদি সমস্তটা মেনে কম্প্রোমাইজ করি তাহলে উনি বলেছিলেন আমার প্রমোশনটাও করিয়ে দেবেন। বাহ বাহ, ওয়ান্ডারফুল লালন, ওয়ান্ডারফুল। আমি তোমার এত অসভ্যতা আমি সহ্য করার পরেও তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিলাম। তারপর কি করলে তুমি? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমাকে রেপ কেসে ফাঁসানোর চেষ্টা করলে। না ভাইদা, লালনদা এরকম ভাবতে পারে না। ও রক্তিম বাবু, ও বলছি তো, ও মেয়েটা মিথ্যা কথা বলছে, ও এসব কিছু করিলাই। বিশ্বাস কর জড়িবুটি ম্যাডাম, ওকে বিশ্বাস কর, এ মিথ্যা কথা বলছে। আচ্ছা না 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 লালন, একটা কথা আমাকে খুলে বলো, এই মেয়েটা যে তোমার এগেনস্টে কথাগুলো বলছে তার লজিকটা কি? কেন তোমার বিরুদ্ধে এই কথাগুলো বলবে? বানিয়ে বানিয়ে কেন বলতে যাবে? হ্যাঁ, তুমি পুরোটা একেবারে স্কিম করেছো, ওয়েল প্ল্যান। তুমি জানতে ভালো করেছো আমরা কেউ বাড়িতে থাকবো না, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। তুমি ঘোষবাবুকে ফোন করলে, আমার গলায় কথা বললে এবং পুরোটা ব্যবস্থা করলে। সিম্পল। ও কেলে মই করতে যাব? এটা মোর কি লাভ আছে? লালন, তুমি আর কাউকে কিচ্ছু বলবে না। রিটা, তুমি সাবধানে বাড়ি ফিরো, বাকিটা আমি বুঝে নেব। গোবিন্দ, একটা কাজ করো, তুমি ওকে গাড়িতে তুলে দাও আর ড্রাইভারকে বলে দিও ওকে বাড়িতে পৌঁছে। আচ্ছা, আসুন ম্যাডাম। এত কিছু প্ল্যান করে ফেলেছো তুমি? এই জন্য বলেছিলে না যে আমি আমার ভালোবাসা ঠিক ফিরে পাবো? দেখবি তুই তোর আসল ভালোবাসার সাথে ভালো থাকবি। ওর মনে হয় যে মু রক্তিম বাবুকে সরিয়ে ওর জায়গাটা মু নিতে চাইছি। কি হবে? প্রমাণ তো তাই বলছে লালন। ঠিক বলেছিস জড়িপটি ম্যাডাম, প্রমাণ একদম ঠিক কথা বলছে। এবার মু বলছি, যা করেছি একেবারে ঠিক করেছি।
লালন তুই কি বলছিস? তুই রাগের মাথায় উল্টাপাল্টা কথা কেন বলছিস বলতো? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি লালনদা খুব ভালো, লালনদা এরকম করতে পারে না। আরে মোর লোভ হয়ে গেছিল এ বাড়িতে একেবারে আরামে থাকা, তোদের সবার সাথে লোভ হয়ে গেছিল। আর একটা লোভ হয়েছিল ও রক্তিম বাবুকে সরিয়ে এই জড়িবুটি ম্যাডামকে কাছে পাওয়ার লোভ। হ্যাঁ ও জড়িবুটি ম্যাডাম, যা করেছি একেবারে ঠিক করেছি, শুধু একটা ভুল হয়ে গেল। তোদের মতো তো শহরের মানুষ তো লইমু না, ও তো বুদ্ধি নাই মোর। হ্যাঁ তোরা যে এত ঝটপট করে বাড়িতে চলে আসবি সেটা তো মুখ বুঝিলাই, এই জন্য ধরা পড়ে গেলাম। ও রক্তিম বাবু, এবার মুখ বলছি, তুই কান খুলে শোন। মু যা করেছি ভালো করেছি, বেশ করেছি। আরে ও কালী দেব বর্মন, এবার তুই মুখে বল মোর কি শাস্তি হবে, কি শাস্তি হবে? না না না, লালন আজ ডালি নয়, এই রক্তিম দেব বর্মন তোমাকে শাস্তি দেবে, কারণ তুমি আজ ডালির অপরাধী নও, আমার অপরাধী।